উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আজকে আমাদের এই ঢাকা 17 নির্বাচন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমি আমার পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা 17 নির্বাচনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পার্টির প্রধান মাননীয় চেয়ারম্যান এখানে নির্বাচন করতে যাচ্ছে। এটা যেমন ঢাকা 17 যারা আছেন, 7টা থানা, আপনাদের জন্য গর্বের ব্যাপার, অহংকারের ব্যাপার, আপনাদের আনন্দ হওয়ার ব্যাপার। সবাই আপনার আনন্দিত না? আমাদের পার্টির টিম সে এখান থেকে নির্বাচন করছে, এটা আমাদের জন্য সকলের জন্য একটা বিশাল পাওয়া। এমন একজন নেতা আমরা পেয়েছি যার পিতা বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি। স্বাধীনতার উত্তরকালে এই 55 বছরে শহীদ জিয়ার মতো একজন রাষ্ট্রপতি পাইছেন আপনারা। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের কারণে আমরা আমাদের নেতাকে হারিয়েছি। কিন্তু দেখেন এই নেতা কত সম্মানিত হয়েছে। এদেশের মানুষ সর্ববৃহৎ জানাজা মানিক ন্যায় বিন্দুতে হয়েছিল জানা। আবার বেগম খালেদা জিয়ার মতো একজন প্রধানমন্ত্রী পাইছেন। অনেক প্রধানমন্ত্রী আসছে, এরকম জানাজা দেখছেন? অনেক প্রধানমন্ত্রী আসছে, গেছে, বিদায় হয়েছে, তাই না? কিন্তু খালেদা জিয়া আমাদের নেত্রী, তার দৃঢ়তা, তার সততা, তার নেতৃত্ব, আপসীন মনোভাব, এই যে তার মনোবল আমাদের দলকে ঐক্যবদ্ধ করেছেন, বারবার ক্ষমতায় নিয়ে এসছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করেন এবং আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং তাদের জ্যেষ্ঠ সন্তান আমাদের নেতা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার যে ভীষণ, তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য ইতিমধ্যে আপনারা পেয়েছেন। ৩১ দফার ভিতরে রয়েছে যেমনি ভাবে আমাদের নেতা জিয়াউর রহমান এই দেশের কল্যাণের জন্য গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন, এই দেশকে স্বনির্ভর বাংলাদেশ রূপান্তরিত করেছেন এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় পদ্ধতি চালু করেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তেমনি ভাবে আমাদের নেতা মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একইভাবে ইনশাআল্লাহ আমাদের গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবেন, সামাজিক ন্যায়